গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে 11:30, তো জল চলে এসছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো আর একটা লাইক দিও, তোমরা লাইক দিতে ভুলে যাও, তাই একটু মনে করিয়ে দিলাম। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে একটু দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে দেখো নয়নতারা ফুল এনেছি। আজকে আমার কাছে বেশি নয়নতারা ফুল ফোটেনি। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:10। তো খেয়ে নেবো, চলো খেয়ে নিই। আর কি রান্না করেছি চলো। তো দেখো খেতে বসে গেছি, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্না করেছি দেখো মোচার ঘন্ট, নিম বেগুনি আর মুগ ডাল। আর দেখো এই যে এখানে পাঁপড় ভেজে নিয়েছি। বন্ধুরা খাওয়ার পরে একটু ছাদে এসেছিলাম, লাইভ করলাম। এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে নেবো এগুলো, আর ওই যে কতগুলো শুকানো এগুলোও নিয়ে নেবো। তো আর দেখো রোদ কি, আর এই যে কুল রোদ দিয়েছি। তো চলো নিচে চলে যাই। এই দেখো কুল রোদ দিয়েছি, তোমাদের দাদা ভাই এনেছে। তো দুপুরে একটু শুয়েছিলাম বন্ধুরা, তারপরে এখন বাজে 5:30। তো দেখো এই যে ফুল গাছের জল দিতে চলে এসেছি। একদিন একটু জল না দিলে কেমন শুকিয়ে যাচ্ছে। শীতের সময় এই 5:30টায় অন্ধকার হয়ে যায়, তাই না বন্ধুরা? আর এখন দেখো আস্তে আস্তে গরম পড়বে, আর বেলাও থাকবে অনেকক্ষণ। 6:10-15 সূর্য ডোবে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকালকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। এখন বাজে 6:20। তো টিফিন বানাবো, দেখি কি টিফিন বানাই। তো রান্নাঘরে যাব, চলো রান্নাঘরে যাই। দেখো চলে এসে রান্নাঘরে টিফিন বানাতে। তো এই যে ছাতুর পরোটা বানাচ্ছি। তো অফ ক্যামেরা এসব বেলে নিয়েছি, এই যে এখন ভেজে নিচ্ছি। তো অল্প আটা মাখা ছিল, আর একটু আটা মেখে তারপরে ছাতুর পরোটা, সন্ধ্যার টিফিন হবে ছাতুর পরোটা দিয়ে আচার দিয়ে খেয়ে নেবে। তো মেয়ে রিয়াজ করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি তো কখনো মেয়ের রিয়াজ শেয়ার করি না তোমাদের সঙ্গে। তো তারপরে দেখো এই যে চলে এসেছি, এখন বাজে 8:30। তো ওই যে রান্নাঘরে চলে এসেছি, বাসন কাসন ধুয়ে তারপরে রান্না করব। তো কি রান্না করি সঙ্গে থাকো।
তো হাঁড়িতে জল দিয়ে দিলাম, এখন চাল ধুয়ে দিয়ে দিলাম। এই উনানে ভাত হোক আর ওই উনানে রান্না করব ফুলকপি। তো ওই যে গরম জলে চাপিয়েছি, দেখো ফুলকপি আলুর তরকারি। তো গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নিলাম। তো নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে ভাতও হয়ে গেছে, এখন মাঠটা ঝরিয়ে নেব। তো ভাতের মাঠ ঝরিয়ে তারপরে দেখো আবার রান্নায় চলে এলাম। তো ওই কড়াইতেই আর কি তেল দিয়ে দিলাম, ফুলকপি যে কড়াইতে ভেজেছি আর ধুইনি। তো তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। এখন ওই টমেটো দিয়ে দিলাম, তারপরে আলুটা দিয়ে দেবো। তো আমি তো সবসময় নিরামিষ রান্নাই করি বন্ধুরা, আমি নিরামিষ খাই। তো আমার চ্যানেলে সবসময় আমার ডেলি লাইফস্টাইলে এই রান্নার ব্যাপারটা নিরামিষই তোমরা পাবে। তো দেখো আলুর মধ্যে একটু মটরশুঁটি দিয়েছি, ঘরে ছিল। তো এই যে দেখো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দেবো। তো দেখো জল দিয়ে দিলাম বন্ধুরা, এখন তরকারিটা ফুটতে দেবো, তরকারিটা ফুটুক। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, আর একটু জিরে ভেজে তুলে রেখেছিলাম। তো শিলনোড়ায় বেটে এই যে এখন দিয়ে দিলাম বন্ধুরা। আমি হাত দিয়েই দেই, আমার হাত দিয়েই ভালো লাগে। মা বৌদিদেরকে দেখেছি। তো সবসময় চামচ আমার ইউজ করতে ভালো লাগে না, বাঙালির মতোই থাকি। তো বন্ধুরা এই তরকারিটা হয়ে গেল, এখন এই যে নামিয়ে নিলাম, ফুলকপি আলুর তরকারি রেডি। তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। বাসন কাসন ধুয়ে নিয়েছি, এখন গ্যাস ওভেনটা মুছে স্ল্যাবটা মুছলেই হয়ে যাবে। হাউস ওয়াইফদের কত কাজ থাকে, যতক্ষণ তুমি না ঘুমাতে যাবে তার আগ অবধি কাজ থাকে সংসারের। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালের এই যে মোচার ঘন্ট ছিল, ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর একদম পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে চলে এলাম হাতে মুখে জল দিয়ে ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।